অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিয়েই সবার মধ্যমণি হয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে সাধারণ পরিষদের 79তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠকও করেছেন ইউনূস। বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন বাইডেন। এদিকে ক্লিন্টন গ্লোবাল ইনস্টিটিউশন লিডারশিপ স্টোস অনুষ্ঠানে স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। একই দিনে নিউ ইয়র্কের ম্যানহাটন ফ্রেন্ডস অফ বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় মঞ্চে তার সহকারী প্রেস সচিব সুচিত্রা অতিথি ও বিশেষ সহকারী মাহফুজ আলমকে সঙ্গে নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। মঞ্চে দেখা গেছে বাংলাদেশের আলোচিত আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী শহীদুল আলমকেও। সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্য স্বৈরাচার সরকারের সময়ে ভয়াবহতা তুলে ধরেছেন ডক্টর ইউনূস। সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় উপস্থিত সুধী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এ সময় লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে, যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত কর্মদর্শন করেছেন ডক্টর ইউনূসকে আলিঙ্গন করে হাসি মুখে ছবি তুলেছেন। এ সময় দুজন খুব হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে।